রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান আমাদের দান করো, আমিন কোন, জোরে কোন আমিন। আরবি নিয়ত না করলে আল্লাহর কাছে বাংলা নিয়ত, বাংলা আল্লাহ বুঝে না, কথা বল কেন? নেক সন্তান যদি একটা আপনার হয়, ওই নেক সন্তান আওলাদুন সলিহিন আদালাহু, নেক সন্তান দোয়া করবি, নেক সন্তানের দোয়ার বদলে আব্বা আম্মা কবরে থাকলে কবরে আযাব আল্লাহ মাফ করে দিবি। যে সন্তানরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, জানাজার প্রদর্শন দিল, সুন্দর করে প্রদর্শন দিল, ধন্য বাবা, ধন্য সন্তান। যার বাবার সন্তানের মাথার মধ্যে পাগড়ি পরে দিলাম, ধন্য বাবা, ধন্য সন্তান। রত্না দরবার মায়ের রত্না সন্তান, 11টা সন্তানের মাথার মধ্যে পাগড়ি দিলাম। আপনারা এলাকাবাসীও ধন্য, কথা বলেন ঠিক কিনা? গভীর করে মনোযোগ দেন। ওই কোরআনুল কারীম হাকিমে প্রয়াত করবে, কোরআন যারা সিনে রাখবে বরকত দিবে কি আল্লাহ, সাহায্য করবে কি আল্লাহ। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ বলতেছেন এই কোরআন যারা সিনে রাখবে, কোরআন ওনারা আমল করে, কোরআনকে মহব্বত করবে, হেদায়েতের রাস্তা কোরআন দেখায় দিবে। বড় একটা উপঢৌকন আল্লাহ দিবে, দুনিয়াতে ইজ্জতওয়ালা জিন্দেগি, আখিরাতে আল্লাহ মুক্তিময় জিন্দেগি। আল্লাহু আকবার কোন। এই কোরআনে কোনো ভুল আছে, সন্দেহ আছে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বল, আরো জোরে বল মারহাবা। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সবাই বলেন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মল্ল দুর্ঘটনায়, ভাই জিয়াউল হক, উনি যখন যাচ্ছেন, পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ছিল, সবসময় বুকের সঙ্গে একটা কোরআন শরীফ, ছোট্ট কোরআন শরীফ বেঁধে রাখতেন, যেখানে সফর যেতেন কোরআন শরীফ কাছে রাখতেন। পাকিস্তানের জিয়াউল হক প্রেসিডেন্ট, উনি বিমান দুর্ঘটনায় শহীদ হয়ে গেছেন। দেখো পাকিস্তানের জিয়া মল্ল দুর্ঘটনায়, ভাই তার বিমান পুড়ে ছাই হইল, কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন রয়েছে, কোরআন যেমন ছিল তেমন রয়েছে, একটা সূরাও হয় নাই কোরআন। বিশ্ব থেকে হারাবে না। বলেন জীবনে কত গান গেছেন, বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। এই কোরআনের শিক্ষা দরকার আছে কিনা বলি? তামাম বিশ্বের মধ্যে থেকে বিশ্ব ভ্রমণ করেনেওয়ালা মোহাম্মদ ইবনে আহমদ বুতুতা রহমতুল্লাহি আলাইহি, উনি সারা জাহান ভ্রমণ করে করে বিভিন্ন বই লেখছেন। কিন্তু শ্রীলঙ্কার প্রান্তরে মালদ্বীপ নামে একটা জায়গা আছে, ওই মালদ্বীপে দেখুন তিনি ভ্রমণ করতে গেছে। মালদ্বীপে কোনো নবী যায় নাই, সাহাবা নাই, কোনো তাবিন যায় নাই, কিন্তু মালদ্বীপে যখন তিনি ভ্রমণ করতে গেছেন, মালদ্বীপে আজানের ধ্বনিতে সে মুখরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে হাজার হাজার মাইল পানি আর পানি, চতুর্দিকে মালদ্বীপে পানি। কিন্তু মালদ্বীপ একটা জায়গা যেখানে উনি খবর নিয়ে দেখছে হিন্দু বৌদ্ধ এরা মূর্তি পূজা করত, মাছ পূজা করত, গাছ পূজা করত। কিন্তু এই জায়গার ভিতরে 100% মুসলমান কেমনে হলো, উনি খোঁজাখুঁজি শুরু করে দিল। সুবহানাল্লাহ। কেমনে হলো 100% মুসলমান, শুনবেন কিনা জোরে বলেন। মালদ্বীপের ভিতরে আযান যখন হয়ে যায়, যেন সাগরের ঢেউয়ের সঙ্গে একটা
মসজিদের বাতাস দুল খেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজান শুনলে ইমান বাড়ে না কমে? জোরে বলেন। আজানের শুনে দূরের মধ্যে আল্লাহ পাক বরকত দেয়, শয়তান দূর করে দেয়। কথা বল ঠিক কিনা? ইবনে বতুতা তখন খোঁজ খবর শুরু করে দিল, এই মালদ্বীপের ভাইয়েরা এত মসজিদ, এত সুন্দর নামাজের মধ্যে যখন আজান হয়ে যায় কেউ বেচাকেনা করে না, কোনো কাজ করে না। মসজিদে আসিয়া নামাজ আদায় করি, দোয়া করে আল্লাহর কাছে পায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়া কল্যাণ আখিরাতে কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত দাও। যেমন একটা জান্নাতি পরিবেশ, জান্নাতের একটা টুকরা হয়ে গেছে মালদ্বীপ। আল্লাহু আকবার বল। মালদ্বীপে কেমনে ইসলাম গেল? আরব কান্ট্রির একটা সন্তান ছিল, দাম তার হাফিজ আবুল বারাকাত। এই হাফিজ আবুল বারাকাতের মা, হাফিজ আবুল বারাকাত যখন পেটের মধ্যে ছিল, হাফিজ আবুল বারাকাতের মা আল্লাহর কাছে কেঁদে কেঁদে কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা নেক সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি বললে দোয়া করবেছি, আল্লাহ তুমি একটা নেক সন্তান দান করো। হাফিজ আবুল বারাকাতের মা সন্তানের জন্য দোয়া করেছি, সন্তান একটা দুনিয়াতে আসছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সন্তানকে প্রথম শিক্ষা মাদ্রাসা দিয়েছে, হাফেজে কোরআন হয়েছে, দেখতে সুন্দর, কণ্ঠটা সুন্দর। হাফেজ আবুল বারাকাত কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করিয়া মায়ের কাছে দেখ মারে, আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত যদি শোনো, ইসলাম প্রসার করে দাও। মক্কা মদিনাতের ভিতরে 100 লক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10 থেকে 12,000 সাহাবী মক্কা মদিনার মধ্যে কবর আছে, আর সমস্ত সাহাবীরা বিশ্বের প্রান্তে প্রান্তে, ফ্রান্স, ওই চায়না, বিভিন্ন দেশের মধ্যে তারা ফিরে গেছে, দিন প্রচার করছি, দিনের আলোচনা দিছি। মা গো, আমি হাফেজ আবুল বারাকাত, আমার সিনার মধ্যে আল্লাহ কোরআন দিছে, মা বিদায় দিয়ে দাও, এই কোরআনের আলো আমি দুনিয়ার মধ্যে জ্বালাইবার চাই। আল্লাহু আকবার বলে। হাফেজ আবুল বারাকাত তখন ভ্রমণ শুরু করে দিয়েছি, ভ্রমণ করতে করতে এক প্রান্ত থেকে আবার প্রান্ত যাবি, সিনার মধ্যে কোরআন, তার কোনো ডর নাই, ভয় নাই, চলতেছে সাগর পথে, সাগরের মাঝপথে তুফান শুরু হয়ে গেছে, তুফান, সাগরের তুফানের কারণে জাহাজ তোলাই গেছে, ডুবায় গেছে, কিন্তু রাখে আল্লাহ, মারে কি? কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক হাফেজ আবুল বারাকাতের ভিতরে কোরআন দিছি, ওকে দিয়া খেদমত করাবি। ভাইজান রে, হাফেজ আবুল বারাকাত তখন ভাসতে 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 ওই মালদ্বীপে চলে গেছে। মালদ্বীপে যখন গেছে, মালদ্বীপের মানুষ সাগরের পানি খায়, সাগরের পানি গোসল করে, সাগরের পানি ব্যবহার করে। একজন বৃদ্ধা মহিলা সাগরের পাড়ে যখন পানি উঠতে আসছে, দেখে চাঁদের মতো ফুটফুটে একটা সন্তান, চাঁদের মতো সন্তান, ওই সন্তানটা সাগরে কিনারে আসিয়া যান আসে যায় মাত্র দেখা যায় সন্তানকে বৃদ্ধা মহিলা তুলছে, তুলে যখন সেবা সুস্থতা করছে, বলছে, বাবা তোমার বাসা কোথায়? আমার বাসা আরব দেশে। তোমার পরিচয়? আমার নাম হাফেজ আবুল বারাকাত। সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত, জি। হাফেজ মানে কোরআন কারীম আমার সিনার মধ্যে আছে, আল্লাহ পাকের কিতাব কালামুল্লাহ, এইটা আমি অর্জন করেছি। ও বৃদ্ধা মহিলা, আমাকে আপনি সেবা সুস্থতা করলেন, কাজী বাবা তুমি আরব থেকে আসছো, এটা শ্রীলঙ্কা মালদ্বীপ, এটা একটা হিন্দুর দেশ, আমরা গাছ পূজা করি, মাছ পূজা করি, আমরা সূর্য পূজা করি, সাগর পূজা করি, অজ্ঞান শরণং গচ্ছামি অং শান্তি। কথা ঠিক না? শান্তির মূলে ওরা নাই, আসল মূলে অশান্তি। ওই যে হিন্দুরা, কথা ঠিক কিনা? বর্ডারে যায় দেখে মুসলমান নারায় তাকবীর দিতেছি, আর ওরা জয়রাম শ্রীরাম বলে তাকবীর দিতেছি, গাজওয়াই হিন্দের বাঁশি বাজতেছে। কথা ঠিক কিনা? বেজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছি, নয়া জামানায় ভাঙ্গায় কেল্লায় ওরে নিশান। একবার জীবন দিছ দেশ স্বাধীন করার জন্য, আর একবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কোরআনের আইন কায়েম করার জন্য। কথা বলেন ঠিক কিনা?
এসো কোরআনের ছায়াতলে, এসো কোরআন হাদিসের ছায়াতলে। রাসূল আমার ডেকে বলে কোরআন হাদিস সব মেনে নিলে আল্লাহর জান্নাতে যাবে চলে। এসো কোরআন হাদিসের ছায়াতলে। মারহাবা বল, আরো ধরে বল। হাফেজ আবুল বরাকাতকে সুস্থ করেছে বৃদ্ধা মহিলা। ডাক্তার বলতেছে বাবা আমার দুনিয়াতে স্বামী নাই, বাজান রে তোমাকে ভগবান আমার কাছে দিছে, আমি তোমাকে লালন পালন করে সুস্থ করে দিছি। আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান, আমি একজন বৃদ্ধা মহিলা, পুরুষ মানুষ আমার বাড়িতে নাই, আমার স্বামীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। তুমি যদি আমার কাছে থাকো তাহলে তোমাকে থাকার জায়গা দিব, খাওয়ার জায়গা দিব, বসস্থান দিব। মারহাবা কর। হিন্দু মানুষের মতো দয়া আছে, কথা বল ঠিক কিনা? এবার হাফেজ আবুল বারাকাত ওখানে খায় থাকে, কিন্তু মাদ্রাসা তলবে এলেন তাকায় দেখে ওই বৃদ্ধা মহিলা কাঠ কাটতে যায় বঙ্গলি, কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে, চাউল ডাউল কিনে নিয়ে আসে, যদি বিক্রি হয় তো চাউল ডাউল নিয়ে আসি, বিক্রি না হলে চাউল ডাউল হয় না, না খায় থাকে। হাফেজ আবুল বারাকাত ডাক দেখায়, ও গো মা, আমি হাফেজ আবুল বারাকাত আপনার সন্তান, আমি থাকাকালীন আপনাকে কষ্ট করতে হবে না, আগামীকাল থেকে আপনাকে জঙ্গলে যাওয়া দরকার নাই, আমি জঙ্গলে যাব, কাঠ কাটবো, বাজারে বিক্রি করবো, সংসারের দায়িত্ব আমি নিয়ে নিব। সন্তান তখন হয়ে গেল, বলছে ঠিক আছে বাবা। তখন কাজ করতেছে, জঙ্গলে যায়, কাঠ কাটে, বাজারে বিক্রি করে। হাফেজ আবুল বারাকাত তার মনে চিন্তা চেতনা যে ইসলামকে প্রচার করা, এই চিন্তা চেতনা নেক কাজে থাকে, সাহায্য করে কে? জোরে বলে আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আল্লাহকে চায়, দ্বীনকে চায়, কোরআনের আলোকে পৌঁছাতে চায়, আল্লাহ তাকে কুদরতি সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? নইলে বাংলাদেশ থেকে জলেম হেটানোর মতো কোনো পাওয়ার ছিল না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবযুগের নবজোয়ান সেই কঙ্কিত সন্তানরা, কাজী নজরুল বলেছে আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে, কথায় না বরসে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। দেশে, আমাদের দেশে এখনো ন্যায় নীতিবান সন্তানরা আছে। কথা বল ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত কাজ করে, খেদমত করতেছে। হঠাৎ করে একদিন বৈকাল বেলা বাড়িতে আসছে, আসে দেখে বৃদ্ধা মহিলা পার পালো মা কান্নাকাটি করতেছে, ঘরের মধ্যে বোনও কান্নাকাটি করতেছে। মা তুমি কান্নাকাটি করো কেন, কি হয়েছে তোমার? হাফেজ আবুল বারাকাত তাকায় দেখে তার পালিত মা অধর নয়নে বিলাপ করতেছে, আল্লাহ রে, ভগবানের কাছে কাঁদতেছে আর বলতেছে আমার এখন কি উপায় হবে? ঘরের মধ্যে তার বোনটাও কাঁদতেছে, বলে কি জন্য কাঁদেন মা, কি হয়েছে? দুঃখের কথা আমার কাছে বলেন। দুঃখের কথা কি বলবো বাবা, ওই দেখো বাহিনীরা পিছনে দাঁড়ায় রয়েছে বাড়ির পাশে। এই দেশের মধ্যে একটা প্রথা আছে, হিন্দু আলী প্রথা। হিন্দু আলী প্রথা মানে প্রত্যেক বছরে ওই যে দেখো, তাকায় দেখো, সাগরের মাছ প্রান্তরে, সাগরের কাছে, সাগরের নিকটে, দ্বীপের প্রান্তরে বিশাল বড় একটা গম্বুজ দেখা যায়, বিশাল বড় একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে প্রতি বছরে একটা সরসী যুবতী, একটা কুমারী নারী, যার কোনো বিয়া শাদী হয় নাই, পুরুষ স্পর্শ করে নাই, এই কুমারী নারীকে পূর্ণিমা চাঁদের রাত্রিতে ওই ঘরের মধ্যে দিয়ে আসা হয়। আর এই সাগর থাকিয়া দেহ দর্শকগুলা বাহির হয়ে আসি, এই ঘরের মধ্যে আসিয়া ওই যুবতী কন্যাকে হরণ করে রক্ত চুষে খায়। প্রতি বছরে লটারি করা হয়, লটারি করিয়া যুবতী কন্যা যারা আছে ওই নামগুলো লটারি করে নিয়ে গেছি। প্রতি বছরে যার লটারি নাম উঠবে তাকে ওই ঘরের মধ্যে দেওয়া হবে। ও হাফেজ আবুল বারাকাত সন্তান রে, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমার কন্যা সন্তানের নাম লিস্টা
লটারিতে উঠে গেছি। ওই যে বাহিনীরা দাঁড়ায় রয়েছে, সোনা গহনাগুলো আমাদের বাড়ির মধ্যে পাঠায় দিছি। ডাক দেখা বুড়িমা, আপনার কন্যাকে সুন্দর করে সাজায় দেন। আজকে রাত্রিতে, পূর্ণিমা চাঁদের রাত্রিতে ওই গির্জা মন্দিরের মধ্যে আপনার সন্তানকে ঢোকা হবে। আমি মা কি সন্তানকে মৃত্যু কেমন করে যায় আমি সহ্য করতে পারি না, কলজাটা খানখান হয়ে যায়। 10 মাস 9 মাস পেটে ধারণ করছিলাম আমার সন্তানকে। আজকে বুঝি আমার সন্তানকে ওই ডাউকু বাহিনী, সরকারি বাহিনীরা নিয়ে যাবি, ওই ঘরের মধ্যে তারা আবদ্ধ করে রাখবি, দেওদস্যুরা খেয়ে ফেলবে। সকালবেলা লাশ দিবে, সীতায় তুলিয়া তাকে হত্যা করে তাকে দুনিয়া থেকে পোড়ায় দেওয়া হবে। হাফেজ আবুল বরাকাত কমা, এটা আপনার চিন্তা টেনশন? কয় হ্যাঁ। কমা টেনশনের কারণ নাই, আমার আল্লাহ আছে আর আপনার হাফেজ আবুল বরাকাত আছে। মারহাবা। ডাক ডাক কইছে এইটা চিন্তার কারণ নাই। কেমনি চিন্তা করবো না, আমার কলিজার টুকরা সন্তান একমাত্র কন্যা আগামীকাল লাশ হয়ে ফিরে আসবে, আর আমি কেমনে নিশ্চিন্তে ঘুম পারবো, কেমনে করে খুশি করব? ডাক ডাকা মা টেনশনের কারণ নাই, ওরা তো বাড়ির ভিতরে আসলে কয় না। ঠিক আছে মা, আমার বোনকে যেতে হবে না, আমি তো এখন কিশোর আছি, আমার দাড়ি মোছ এখনো ওঠে নাই। আমার বোনকে ওই সুন্দর কাপড় চোপড় সোনার গহনাগুলো আমাকে পরায়া দেন, আমি সেই ঘরের মধ্যে থাকতে চাই। মারহাবা বলেন না? এটা কখনো হবে না রে বাবা, তোমার আখলাক চরিত্র এত ভালো, আমার কোনো পুরুষ নাই, আমার কোনো দেন ধরে, অর্থাৎ আমার কোনো ব্যবস্থাকারী নাই, তোমাকে আমি মৃত্যু হতে দেব না রে বাবা। কয় না, আমার টেনশন নাই, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কি? আরো জোরে বলেন। মৌতের মালিক কি? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কোনো টেনশন নাই মা। ঘরের মধ্যে থাকিয়া যুবতী বোন ডাক দেখা, ভাই রে আমি যদি মারা যাই কোনো সমস্যা নাই, আমার মাকে তুমি দেখে রাখিও, তুমি লালন পালন করো। এটা বোনেরাই কয়। কথা বল ঠিক কিনা? আমার মাকে কে দেখবি? বাবা নাই, আমার মাকে তুমি দেখে শুনে রাখবি, তোমাকেও মৃত্যু হতে দিব না। হাফেজ আবুল বারাকাত কয়, বোন আমার মধ্যে কোরআন আছে, আমার মধ্যে আল্লাহর ভয় আছে, আর আল্লাহ পাক মরণ দিছি, আল্লাহ পাক হায়াত দিছি, হায়াত আল্লাহ দিছে, মরণে আল্লাহ দিবি। এই পৃথিবীর কোনো মানুষের হাতে হায়াত মউত নাই। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যখন যেখানে যার আছে সেখানে হবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। মরণ কার হাতে? চিৎকার দিয়ে আওয়াজ দেখান। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগে আসেরি। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন কররে গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদেবে ভবন। হ্যাঁ, সুন্দর করে গহনাগুলো হাফেজ আবুল বারাকাত পড়েছে। গহনাগুলো পড়িয়া সুন্দর কাব্য আবৃত্তি করিয়া রাত্রেবেলা ওই সরকারের বাহিনী হাওলার মধ্যে উঠে গেছি। এবার তখন তাকে নিয়ে যা, পূর্ণিমা চাঁদের রাত, ওই বিশাল একটা গম্বুজওয়ালা ঘর আছে সাগরের কিনারায়। ওই ঘরের মধ্যে হাফেজ আবুল বারাকাতকে ঢোকায় দিছে। হাফেজ আবুল বারাকাত এখন একা একা, সরকারি পুলিশ বাহিনী ওখান থেকে তখন ঢোকায় দিয়া চলে আসছি। হায় রে, হাফেজ আবুল বারাকাত তখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করা শুরু করে দিছি। রাতে যখন গভীর হয়ে যায়, পুরো স্তব্ধ, দেখুন পুরা দ্বীপটা, মালদ্বীপটা স্তব্ধ হয়ে গেছে। বাহিনীরা সব রাত্রিবেলা ঢুকাই দিয়ে গেছে, সকালবেলা লাশ বাহির করবে। সাগরের দেওয়া দস্যুগুলো আসিয়া ওই কুমারী নারীকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, আর তাহলে তাদের দ্বীপের উপর কোনো আক্রমণ করবে না।
এটাই তাদের ব্রাহ্মণরা কয়। কিন্তু হাফেজ আবুল বরকত রাত্রি যখন গভীর হয়ে যায় সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে। কোরআন শরীফ তেলাওয়াত করা বিসমিল্লাহ বলিয়া আলিফ লাম থেকে শুরু করেছে। তেলাওয়াত করতে আসি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে তখন আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সঙ্গে কথা বলতেছি, ডাক আল্লাহ, আমি একা আল্লাহ। আরব দেশ থেকে সফর করতে সাগরের পাশ পড়তে আল্লাহ জাহাজ ডুবে সব মাল্লামাদি সব মারা গেছি। ভাসতে মালদ্বীপে তুমি নিয়ে আসছো রে আল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ও আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, তুমি মউতের মালিক আল্লাহ। আমার কোরআন সিনার মধ্যে আছি, আমি কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। হাফেজ আবুল বারাকাত দেখি গভীর রাত্রিতে সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। সাগরে তাকায় দেখি বিশাল দেওদস্যুগুলা, খারাপ চিন্তাগুলা, ওগুলো সাগর থেকে ওই ঘরের দিকে তখন হাও করে আসতেছি। হাফেজ আবুল বারাকাত বিন্দু মাত্র ভয় পায় না। হাফেজ আবুল বারাকাত তখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। তেলাওয়াত করে ওরা শুধু চতুর্দিকে ঘুরে, কিন্তু ঘরের মধ্যে ঢুকতে পারে না। ঘরের মধ্যে কোরআন আছে, আল্লাহ পাকের প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতে ফজর তুলু হয়ে গেছি। সকালবেলা তখন বাদশাহ পুলিশ বাহিনী তখন গাড়ি নিয়ে আসে, লাশ বাহির করবে। কিন্তু লাশ বাহির করতে যায় দেখে ঘরের মধ্যে সুমধুর কণ্ঠে কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم। হাফেজ আবুল বারাকাত তেলাওয়াত করতে সকাল হয়ে গেছে। বাহিনী তখন গাড়ি নিয়ে এসে হায় রে, ঘরের মধ্যে কে যেন গুনগুন করে গান গায়। সুবহানাল্লাহ। ওরা তো বুঝে না এটা কোরআন কথা কোন ঠিক কিনা। কে তুমি আমি হাফেজ আবুল বারাকাত। কেমনে তুমি ঘরে আসলা, জিন্দা কেমনে থাকলা? ঘটনা খুলে বলছি। বিশ্বাস হয় না, চলো তোমার সেই মায়ের কাছে যাবো। মায়ের কাছে রাখা সত্যি আপনার মেয়েকে রাখছেন? হাফেজ আবুল বারাকাত আপনার সন্তান? কয় হ্যাঁ, আমার সন্তান আমার মেয়েকে দেয় নাই। কুসংস্কার, এই কুসংস্কারটা মিঠা দেওয়ার জন্য কোরআন নিয়ে এসে কোরআনের তেলাওয়াত করেছি। আল্লাহু আকবার বলেন। তখন বাদশার কাছে ধরে নিয়ে গেছি। বাদশা নামদার আজীব একটা কাহিনী ঘটে গেছি। এই যে হাফেজ আবুল বারাকাত আরব থেকে ভাসতে এই দ্বীপে মালদ্বীপে আসছে, একে ঘরের মধ্যে ঢুকে গেছিল। দেওদস্যু স্পর্শ করতে পারে নাই। বাদশা ডাক দেখা, তোমাকে কোনো আক্রমণ করতে আসছিল, কিন্তু কোরআনে বরকতে পারে নাই। এবার বাদশা নামদার ডাক দেখা, এই হাফেজ আবুল বারাকাত, আগামী বছর তুমি কি একা সেই ঘরের মধ্যে থাকতে পারবা? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আগামী বছর যদি পূর্ণিমা চাঁদের রাত্রিতে তুমি যদি সেই ঘরের মধ্যে থাকো আর জীবিত বেঁচে রাখো, তাহলে তোমার কোরআন আমরাও মেনে নিব। পরের বছর পূর্ণিমা চাঁদের রাত্রিতে ওই ঘরের মধ্যে এখন আবুল বারাকাত কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। শুধু ঘর থেকে না, পুরা দ্বীপ থেকে আল্লাহ শয়তানকে হেঁটায় দিছি। বাদশা নামদার ঘোষণা দিয়ে সবাই মিলে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। মুসলমান যখন হয়ে গেছি, আজানের ধ্বনি হয়, আজান হয়, নামাজ পড়ে, বোঝা দিছে হেদায়েত দিছেন কি? আর বরকতের সিলসিলা কোরআনে হাফেজ পাঠা দিছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এলাকার ভিতরে প্রতি বছর 10 জন 11 জন 12 জন করে হাফেজ কোরআন বানান বাবা, জাগির খাওয়ান, টাকা দেন, পয়সা দেন, ক্ষতি নাই। এরাও আপনাদের জন্য সহায়ক হবে, দুনিয়া তো হাসেরও। কথা বলেন ঠিক কিনা?